আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে স্প্রিং রোলের সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করার জন্য। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং সাথে লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এই মিশ্রণটা ভালোভাবে মেখে নিব। তো এই মিশ্রণটা যত ভালোভাবে মাখা হবে এই ডোটা কিন্তু ততটাই ভালো হবে। তো স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি কতক্ষণ লাগিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। তো এরপর আমি কিছু হালকা গরম পানি দিয়ে এই ডোটাকে ভালোভাবে আমি মেখে নিব। তো আমি আস্তে আস্তে পানিটাকে দিচ্ছি, একেবারে দেওয়া যাবে না, তো তখন কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যাবে। তো এই তো আমার ডোটা তৈরি করা শেষ। এখন আমি 10 থেকে 20 মিনিট এই ডোটাকে আমি রেস্টে রাখবো। এরপর আমি রোলটাকে তৈরি করব। তো অন্যদিকে আমি মুরগির মাংসকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। তো এরপর আমি এর সাথে গাজর কুচি, পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং ম্যাগি মশলা দিয়ে এটাকে আমি একসাথে মেখে ভাজা ভাজা করে নিব। তো যখন রান্নাটা করেছিলাম তখন আসলে নামাজের টাইম হয়ে গিয়েছিল, যার কারণে আমি এই ক্লিপগুলো নিতে পারিনি। তো আমি এই সম্পূর্ণ ভাজিটা তৈরি করা সেই ক্লিপটাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে ভাজিটা কতটুকু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। 20 মিনিট রেস্টে রাখার পর এখন আমি এই ডোগুলোকে দিয়ে রোলের জন্য শীট তৈরি করব। তো এই শীটটা কিন্তু আমরা সমোসার জন্য যেই শীট তৈরি করি সেম ভাবে এই শীটটা তৈরি করতে হবে। তো এখানে আমি ছোট ছোট আকারে 5টা রুটি প্রথমে বেলে নিয়েছি। এরপর একটা রুটি দিয়েছি, এর উপর আমি কিছুটা তেল মেখে নিয়ে এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে নেব। ময়দা ছেটানোর পর আমি অন্য আরেকটি রুটি এর উপর দিয়ে দিলাম। তো সেই রুটির ওপর আবার আমি সেম প্রসেসে আবার তেল এবং ময়দা দিয়ে মেখে নিয়ে আমি এর ওপর আরেকটা রুটি দিব। তো এভাবে পরপর করে 5টা রুটি আমি একসাথে করে নিব। তো চাইলে আপনারা 4টি রুটি দিয়েও করতে পারেন, কিন্তু আমি 5টি রুটি দিয়ে করছি। তো এরপর আমি এটাকে বেলুন দিয়ে ভালোভাবে বেলে নিব। আলতোভাবে বেলে নিতে হবে, বেশি জোর দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু সবগুলো রুটি আবার একসাথে লেগে যাবে এবং পরে এগুলোকে ছোটানো যাবে না। তো এখানে আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে আলতোভাবে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই শীটগুলো আগে থেকে তৈরি করে রেখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন আপনাদের মন চাইবে তখন আপনারা সেই শীটগুলো বের করে ভিতরে পুরটা শুধু ভাজি করে এই রোলগুলো তৈরি করে খেতে পারেন। তো এরপর আমি চলে গেলাম চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে আমি ওই রুটিটা দিয়ে দিলাম। তো রুটিটা এক পিঠ কিছুটা হয়ে আসলে অপর পিঠ দিব। তো অপর পিঠটাও হয়ে আসলে এটাকে আমি সাথে সাথে নামিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি আবার রুটির মতো ভেজে রাখা যাবে না, তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো এরপর আমি এখন রুটিগুলোকে শীটগুলোকে আলাদা করে নিচ্ছি, মানে এখানে 5টা রুটি একসাথে করে আমি বেলে নিয়েছি, তো 5টাকে আমি আলাদা করছি। আর হ্যাঁ, এটা কিন্তু গরম গরম থাকতে থাকতে কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই শীটগুলো আপনি ছোটাতে পারবেন না। এটা একটু কঠিন কষ্টের কাজই। তো মজা যদি খেতে হয় তাহলে একটু কষ্ট তো করাই লাগবে। তো শীটে 4টা কোণা ভালোভাবে সমানভাবে কেটে এখন আমি তৈরি করছি রোল। তো এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম এবং এর চারপাশে আমি আগে থেকে গুলিয়ে রাখা আটার মিশ্রণ দিয়ে এটাকে আটকিয়ে নিচ্ছি, নয়তো রোলগুলোকে খুলে যাবে। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু রোলগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার সবগুলো রোল তৈরি করা শেষ। এখানে আমার সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। তো এরপরে চলে গেলাম ভাজাভাজি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সবগুলো রোল ছেড়ে দিব। এখন এপিট ওপিট ভালোভাবে ভেজে যখন মুচমুচে হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তো সন্ধ্যার সময় সবাই বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। তো এই রোলটা কিন্তু খেতে খুবই খুবই টেস্টি, খুবই মজার। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই জানাবেন যে কিরকম হয়েছে। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।